ডাক অধিদপ্তর পদ উপজেলা পোস্টমাস্টার পরীক্ষা 31 মে 2024। গণিত অংশের সমাধান। 1 নম্বর হচ্ছে একটি বইয়ের ধার্য মূল্য 400 টাকা। বইটি 15% কমিশনে বিক্রয় হয়। বইটির ক্রয় মূল্য 200 টাকা হলে এটি শতকরা কত লাভ হয়? তাহলে 100 টাকায় কমিশন পায়, 100 টাকার কমিশন পায় 15 টাকা। 1 টাকায় কমিশন পায় 15/100। 400 টাকায় কমিশন পায় 15 গুণন 400, নিচে হচ্ছে 100, তার আগে 4 100 400, 4 গুণন 60 টাকা। 400 টাকা কমিশন পায় 60 টাকা। তাহলে বিক্রয় মূল্য 400 মাইনাস 60 সমান 340 টাকা। তাহলে এখানে লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে 340 মাইনাস 200, ক্রয় মূল্য বাদ দিই, তাহলে 140 টাকা লাভ। তাহলে এখানে 200 টাকায় লাভ হয়, 200 টাকায় লাভ হয় 140 টাকা। 1 টাকায় লাভ হয় 140/200। ওকে, 340 টাকায় লাভ হয় 200, 140 গুণ 340। এই সময়গুলো কথা এই সময় কথা। এখানে 100 টাকা লাভ হয়, 100 এই শূন্য এই শূন্য টাকা, এই শূন্য এই শূন্য টাকা, তাহলে 7 দুগুণে 14, 7 10 70। এরপরে 2 নম্বরে আসি। 6টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল সবচেয়ে বড় সংখ্যা। 6টি ক্রমিক বিজোড় সংখ্যা, তাহলে 6টি ক্রমিক বিজোড় সংখ্যা, তাহলে একটা এক্স, যেহেতু বিজোড় সংখ্যা এক্স, একটা ধরবো এক্স প্লাস 2, এক্স প্লাস 4, এক্স প্লাস 6, এক্স প্লাস 8, তাহলে 1 2 3 4 5 আর হবে এক্স প্লাস 10। তাহলে 6টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 4 প্লাস এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 8 প্লাস এক্স প্লাস 10। তার কয়টা হয়ে গেছে? 1 2 3 4 5 6 6x প্লাস
2 আর 10 আর 10, তাহলে এখানে 30 পাচ্ছি। তাহলে যোগ করে আমরা এটা বললাম যে 6টি করে বিজোড় সংখ্যার যোগ করে সবচেয়ে বড় সংখ্যাটি দ্বিগুণের চেয়ে সবচেয়ে বড় সংখ্যাটি, তাহলে যোগফল সবচেয়ে বড় সংখ্যা x প্লাস 10 দ্বিগুণের চেয়ে 38 বেশি মানে যোগ। তাহলে এখানে 6x প্লাস 30 গুণ করে 2x প্লাস 20 প্লাস 38, তাহলে এখানে 6x প্লাস 30 ইকুয়াল এখানে 2x প্লাস 8, তাহলে এবার সে 2x টাকা চলে আসবে, তাহলে এখানে 4x আসে, তাহলে আবার মাইনাস 30, 4x ইকুয়াল 28। x এর মান আসলে 7, তাহলে x এর মান 7, সংখ্যাগুলোর যোগফল কত? তাহলে 7 হলে প্রথমে 7, তারপরে এটা হবে 9, তারপরটা হবে 11, তারপরটা হবে 13, তারপরটা হবে 15, তারপরটা হবে 17, 7 5 12, 12 3 15 16, 16 আর 9 25, 25 আর 7 32, 32 3 3 4 5 6 7 72, তাহলে এখানে উত্তর আসতেছে 72। এবার 3 নম্বর আসি, x কিউব মাইনাস 1, x কিউব প্লাস 1, x পাওয়ার 4 প্লাস x স্কোয়ার প্লাস 1 এর লসাগু কত? তাহলে x a কিউব মাইনাস 1, তাহলে a কিউব মাইনাস b কিউব, এর সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর a কিউব প্লাস b কিউব এর সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, আর এখানে একটা আছে এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে আমরা সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2 a b প্লাস বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, 2 স্কোয়ার বেশি, এই জন্য একটা এস স্কোয়ার মাইনাস করে দেবে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু a minus b, তো সাজানো x স্কোয়ার প্লাস x প্লাস 1 তারপর x স্কোয়ার মাইনাস x প্লাস 1। আমি যদি লসাগু, তাহলে দুটা নিতে হবে, তাহলে লসাগু সমান সমান x প্লাস 1 x মাইনাস 1, এরপর আসবে x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটার সাথে এটা সূত্র যায়, এটার সাথে এটা সূত্র যায়, তাহলে এখানে এসেছে এ কিউব প্লাস 1, এটা হচ্ছে এক্স মাইনাস 1, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 6 মাইনাস 1, এটা হচ্ছে অ্যান্সার। এভাবে ভগ্নাংশ রূপ কোনটি? 8 নম্বরের পৌনঃপুনিক বের করতে হবে। তাহলে পৌনঃপুনিক নিয়মটা হচ্ছে দশমিক এবং পৌনঃপুনিক বাদ দিয়ে সব সংখ্যা নিতে হবে, 5 6 3 9,
বিয়োগ পৌনঃপুনির সামনে যে সংখ্যাটা থাকবে সেটা বিয়োগ করতে হবে 5। পৌনঃপুনিক যে কটার উপরে আছে তার মানে এখানে 9-এর উপর পৌনঃপুনিক আছে, 6-এর উপর পৌনঃপুনিক আছে, তার মাঝখানটা তো পৌনঃপুনিক আছে, তাহলে এখানে 3টা 9 বসবে। যতটা পৌনঃপুনিক ততগুলো 9। এখন নিচে 3টে লাইন থেকে যাবে, এখানে 9 থেকে 5 বাদ দিলে 5 6 3 4। 5 নম্বর হচ্ছে 4 কিলোমিটার ঘন্টা বেগে চললে কোনো স্থানে পৌঁছতে যে সময় লাগে 5 কিলোমিটার ঘন্টা বেগে চললে তার চেয়ে 30 মিনিট কম সময় লাগলে স্থানটির দূরত্ব চাইছে। তার মানে আমাদের সময় যেতে হবে, যেহেতু আমরা জানি যে সময় সমান সমান দূরত্ব বাই গতি, তাহলে এখানে দূরত্ব আমরা এক্স ধরলাম আর গতি এখানে 4 বিয়োগ দূরত্ব এক্স, গতি এখানে 5 সমান সমান 30 মিনিট। যদি ঘন্টা আছে এবং এটা হাফ ঘন্টা, 30 মিনিট হাফ ঘন্টা, ঘন্টা মাইনাসে বসাবো 20, তাহলে এখানে 5x মাইনাস 4x সমান সমান হাফ। তাহলে এখানে 5x থেকে 4x বাদ দিলে একটা x থেকে নিচে 20 সমান সমান হাফ। তাহলে এখানে আর গুণন করে 2x ইকুয়াল 20, x ইকুয়াল 10, এটা অ্যান্সার 10 কিলোমিটার। এরপরে 6 নম্বর লগ 2√5, পাওয়ার আছে 400, এক্স হলে এক্স এর মান কত? এটা উত্তর হলো লগ 2√5, এক্সট্রা এখানে চলে আসবে, তাহলে এখানে এক্স আর 400টা অবশ্যই চলে গেল, তাহলে লগ 2√5 এক্স, এখানে 2√5 উপরে 4 দিলে এই কাজটা করলে এটা হয়। তাহলে এখানে বেস বাদ এক্স পাওয়ার 4, এটা অ্যান্সার। 7 নম্বর এখানে বলছে এক্স এটি মৌলিক সংখ্যা, তাহলে এখানে মৌলিক সংখ্যা এক্স এর মান কী হতে পারে? এক্স এর মান হচ্ছে 2 2 3 এবং 5, এখানে কয়টি? এখানে 3টি। তাহলে এখানে সূত্র হচ্ছে যেহেতু পি এ মানে পাওয়ার এ সেটে পাওয়ার প্রয়োগ করতেছে, পি এ এটার সূত্র হচ্ছে 2n, 2 এর উপর 3, 2 আছে কত না 8, এটা অ্যান্সার। একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 36 কিলোমিটার, 36 কিলোমিটারকে আমি মিটার বানাবো, তাহলে 36 কিলোমিটারকে মিটার বানালে 1000 দিয়ে গুণ হবে, তাহলে 36,000 মিটার অতিক্রম করে 36,000 মিটার অতিক্রম করে, যদি 1 ঘন্টা তাহলে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে, তাহলে 36,000 মিটার অতিক্রম 3600 সেকেন্ডে, 1 মিটার অতিক্রম করে 3600 নিচে 36,000 সেকেন্ড। অতএব যেহেতু এখানে ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য দুটো যোগ করলে সমমোট দৈর্ঘ্য বের হবে, অতিক্রান্ত দূরত্ব বের হবে, তাহলে এখানে 200 আর হচ্ছে 160, তাহলে হচ্ছে 360, এটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে 360 মিটার অতিক্রম করে 3600 গুণন 360 নিচে 36,000, টাকা, এই শূন্য টাকা, এই 36 তাহলে এখানে থাকে 36 সেকেন্ড, এটা উত্তর। এরপর হচ্ছে 9 নম্বর রহিম ও করিমের বিনিয়োগের অনুপাত, এখানে 3/2, তাহলে মোট, তাহলে এখানে রহিম 3x, করিম 2x, অতএব মোট মুনাফা 3x প্লাস 2x সমান 5x।
যেহেতু এখানে বলছে মোট মুনাফার 5% দাতব্য সংস্থা দেওয়ার পর রহিমের 855 টাকা মুনাফা পেল, তাহলে 100% থেকে 5% দিয়ে দিলে এখানে থাকে 95%। এই 95% সমান হচ্ছে 855 টাকা। এত টাকা থাকে, এত পার্সেন্ট এত টাকা থাকে, তাহলে 1% সমান 855/95। ওদের 100% সমান 855 নিচে 95 গুণন 100, 5 45, তাহলে 5.119 দিয়ে এখানে 855কে কাটা যায় 45 এসে, তাহলে এখানে সমান পাচ্ছে 90 তাহলে এখানে আমাদের তাহলে রহিমের এখানে 3x সমান হচ্ছে 900, অতএব x সমান হচ্ছে 300। তাহলে মোট যেহেতু এখানে 5x আছে, তাই এখানে 5-এর সাথে 300 গুণ করলে সমান সমান আসছে 1500। এটা অ্যান্সার মোট মুনাফা। তাহলে এখানে মোট কত টাকা মুনাফা হয়েছিল? মোট 1500 টাকা মুনাফা হয়েছে। এরপরে 10 নম্বর, 60 লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 7:3। এতে কত লিটার পেট্রোল মেশালে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 3:7 হবে? তাহলে এখানে কেরোসিনের পরিমাণ 60 গুণন এই অনুপাত দুটি যোগ করতে হবে, যোগ 7 3 10, তাহলে 7 হচ্ছে কি কেরোসিন, তাহলে এখানে 7 10 60 42 কেরোসিন। পেট্রোলের পরিমাণ 60 গুণন 3/10, 60 3 6 18, এটা পরিমাণ বেরোলো। এখন বলছে যে কত লিটার পেট্রোল মেশালে কেরোসিন ও পেট্রোলের অনুপাত, প্রশ্ন মতে উপরেটা কেরোসিন নিচে, তাহলে কত লিটার পেট্রোল মেশাতে বলছে? তাহলে পেট্রোল মেশাতে হলে পেট্রোল কোনটা 18 হলে 18-এর সাথে x যোগ হবে, কত মেশাতে হবে জানি না, এখানে x, তাহলে উপরে হবে 42। এখন এখানে 5 যোগ 18 3 24 4 18 2 3 3 4 5 54 প্লাস 3x ইকুয়াল 7 2 14 4 তাহলে 1 28 29। এরপরে 3x ঠিক থাকবে, এটা আবার শেষে বিয়ে হয়ে যাবে 54। তাহলে এখানে 3x সমান পাচ্ছি 4 যাবে 0 24 240, অতএব এখানে x সমান 240, নিচে হচ্ছে 3, এখানে x সমান 80 লিটার, এটা অ্যান্সার। এখানে 36 গুণন 2 পাওয়ার 2x - 8 এই করা আছে 3 স্কয়ার হলে x এর মান বের করতে বলছে। তাহলে এখানে 36টা গুণ অবস্থায় আছে, ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 এর উপর 3x - 8 ঠিক থাকবে, এই পাশে 3 3 নয়, এটা পাশে এটাই ভাগ হয়ে যাবে 4 9 36, তাহলে 1/4 আসে, তাহলে 2 উপর 3x - 8 এই পাশে, যেহেতু এখানে 1/4, তাহলে 4টাকে 2 4 করি, তাহলে 2 এর উপর 3x - 8 ইকুয়াল এর পাশে 2 - 2, এটা সময় এটা লেখা যায়, তাহলে 2 2 বাদ যাই, তাহলে উপরে থাকে 3x - 8 ইকুয়াল 2, তাহলে এটা বসলে প্লাস হয়ে যাবে, তাহলে 3x ইকুয়াল 10 হচ্ছে
-2 ছিল, এসব প্লাস হলে এখানে 6 আসবে, তাহলে x ইকুয়াল 2, এখানে 2 অ্যান্সার। এরপরে এখানে পার্থক্য হচ্ছে 8 আর 3 11, 11 আর 6 হচ্ছে 17, 17 আর 12 29, 29 আর 24 53, 53 আর 48 সমান সমান এখানে হবে 8 9 10 11 11 1 হাতে হলো 1, 5 4 9 10, তাহলে এখানে 110, এটা উত্তর। এবার হচ্ছে 13 নম্বর হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। লঞ্চ ও স্রোতের গতিবেগ, লঞ্চের গতিবেগ 18 কিলোমিটার, স্রোতের গতিবেগ 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটারের যাওয়া আসা, পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? তাহলে এখানে 18 যে অনুকূলে 18 যোগ 6 24, তাহলে 48, 24 দুগুণে কত 48, যাতে সময় লাগছে 2 ঘন্টা, 2 ঘন্টা, এবং প্রতিকূলে আসতে সময় লাগছে প্রতিকূলে, তাহলে এখানে 18 মাইনাস বিয়োগ 6, তাহলে এখানে 12, তাহলে 4 48, তাহলে এখানে সময় লাগছে 4 ঘন্টা, তাহলে মোট 6 ঘন্টা, এটা অ্যান্সার। এখানে পি 14 নম্বর, পি একটি কাজ 25 দিনে করতে পারে, তাহলে উত্তর এখানে পি একটি কাজ 25 দিনে করতে পারে, কিউ পি এর চাইতে 25% বেশি কর্মক্ষম, তাহলে কিউ কাজটি কতদিনে করতে পারবে? তাহলে 25 দিনে পি 25 দিনে করে একটি কাজ, তাহলে পি 1 দিনে করে 1/25 কাজ। এখন অতএব তাহলে পি এর চাইতে কিউ 25% বেশি কর্মক্ষম, তাহলে এই 1/25 সাথে 25% বেশি মানে কি 125/100, তাহলে 4 5 × 125, 5 × 100 সমান সমান কত পেলাম 1/20, এত অংশ। তাহলে এটা কিউ করে, এটা কিউ করে, তাহলে কিউ 1/20 অংশ কাজ করে 1 দিনে, এক অংশ কাজ করে 20/1 সমান 20 দিন। 15 নম্বর, এখানে সবগুলোর জন্য 4 আছে, আর 4x যদি কমন নেয় তাহলে এখানে 1 + 1 + 1 + 1, তাহলে এখানে 4x এখানে যোগ করলে 4 আসে, তাহলে এখানে যদি 4কে ভাঙাই 4x ইন্টু 2 × 4, তাহলে দুইটা দুইয়ের মধ্যে একটা 2 নেই, তাহলে 2x গুণ থাকলে যোগ হয়ে যাবে 2, এটা অ্যান্সার।